কিছুক্ষণ আগে ইউটিউবে একটা গান শুনছিলাম। গানটি রাজেশ খান্নার অভিনয়ে গেয়েছেন মোহাম্মদ রফি। চমৎকার একটি গান। এই গানটা আমি মাঝে মাঝেই শুনি। গানটা হচ্ছে এরকম, गुलाबी आँखें जो तेरी देखी शराबी ए दिल हो गया संभालो मुझको ओ मेरी यारो संभलना मुश्किल हो गया। আমি গাইতে পারি নাই, কিন্তু মোহাম্মদ রফির কণ্ঠে যারা এই গানটি শুনেছেন তারা সবাই মুগ্ধ হয়েছেন। আর এই গানে রাজেশ খান্নার যে এনার্জি, সেটা দেখেও কিন্তু মনে আনন্দ জাগে। গানটা এতটাই সুন্দর, এতটাই চমৎকার, মন ভালো করে দেওয়া একটা গান। এই গানটা শুনতে গিয়ে আমার মনে হলো যে এই বিষয়ে একটা ভিডিও করি আপনাদের জন্য। ভিডিওটার বিষয়বস্তুটা হচ্ছে রাজেশ খান্নার ফিল্ম ক্যারিয়ার নিয়ে। তার ফিল্ম ক্যারিয়ার সম্পর্কে বলার আগে আমি সংক্ষেপে দুই একটা কথা আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, দেখেন, মানুষ চেষ্টা করলে সফল হয়, আবার অনেকেই সাফল্য ধরে রাখতে পারে না। অনেকেই আছে যারা সাফল্যের চূড়ায় পৌঁছায়, কিন্তু একসময় ব্যর্থ হওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারে না। আবার অনেকেই ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ায়, আবার চেষ্টা করে এবং একসময় সফল হয়। রাজেশ খান্নার 60-এর দশকের যে ছবিগুলো এসেছে, যারা সেই ছবিগুলো দেখেছেন তারা সবাই মুগ্ধ হয়েছেন আমার বিশ্বাস। রাজেশ খান্নার হাসি, তার রোমান্টিক লুক, তার হেয়ার কাট, তার ড্রেস আপ পছন্দ করেন নাই এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যারা রাজেশ খান্নার ছবি দেখেছেন। যারা পুরনো দিনের ছবি পছন্দ করেন তারা এখনও রাজেশ খান্নার ছবি দেখবেন, ভালো লাগবে। রাজেশ খান্নার সাফল্য এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে রাজেশ খান্নার ছবি মানেই সুপারহিট। যে ছবিতে রাজেশ খান্না আছে সেই ছবি সুপারহিট হবেই। রাজেশ খান্নাও সেটা ভালোভাবে জানতেন, বুঝতেন, এবং সেই কারণে তার মধ্যে একটা অহংকার বোধ, একটা দাম্ভিকতা জেগেছিল, যেটা বিভিন্ন সময় আলোচিত হয়েছে। তিনি অন্য কোনো অভিনেতাদের পাত্তা দিতেন না। তিনি মনে করতেন তিনিই সেরা এবং তিনিই সর্বকালের সেরা। হয়তো তাই, কিন্তু তার অহংকার, তার দাম্ভিকতা, এইসব কারণে তিনি কিন্তু একটা পর্যায়ে মুখ থুবড়ে পড়ে। 60-এর দশকে যতগুলো ছবি রাজেশ খান্নার এসেছে সবগুলোই সুপারহিট ছিল, এবং রোমান্টিক নায়ক বলতে তখন কিন্তু রাজেশ খান্নাকেই সবাই বুঝত। 70-এর দশকে যখন আরও অনেক অভিনেতা আসলো বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে একজন ছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন আসার পরে তিনি কিন্তু দর্শকদের ভিউ পয়েন্টেই চেঞ্জ করে দিলেন। রোমান্টিক হিরোর যে চিন্তাটা সবার মাথায় ছিল সেটা পরিবর্তন হতে শুরু করলো। সেটাকেও কিন্তু রাজেশ খান্না আমলে নেন নাই, এবং তিনি তখনও মনে করতেন যে তিনি সেরা, এবং তার এই অহংকারের কারণে তিনি কিন্তু প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েন। এবং তারপরে যখন অমিতাভ বচ্চন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলেন, তার প্রভাব বাড়তে শুরু করলো, দর্শকদের মনে তিনি জায়গা করে নিতে শুরু করলেন, অ্যাংরি ইয়াং ম্যান বলে পরিচিতি লাভ করলেন, তখন কিন্তু আস্তে আস্তে রাজেশ খান্নার ফিল্ম ফ্লপ হতে শুরু করলো, এবং তারপরে রাজেশ খান্না আর কখনো ঘুরে দাঁড়াতে পারেন নাই। রাজেশ খান্নার যে ভুলটা ছিল, তিনি মোটেও বিনয়ী ছিলেন না, যেটা বিভিন্ন ফিল্ম এক্সপার্ট যারা আছে তাদের বক্তব্য থেকে জানা যায়, এবং তার যারা ক্রিটিক ছিলেন, সমালোচক ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো বিভিন্ন সময় বর্ণনা করেছেন যে রাজেশ খান্নার পতনের কারণ কি। তা আমি এতটুকুই আপনাদেরকে উল্লেখ করলাম যে রাজেশ খান্নার ছবি মুগ্ধ হয়ে দেখি আমরা এখনও পুরনো ছবিগুলো দেখি, পুরনো গানগুলো আমরা শুনি, ভালো লাগে। ইউটিউবে যান, আপনি দেখবেন রাজেশ খান্নার সেই সময়কার ছবিগুলো, সেই সময়কার গানগুলো দেখবেন, খুব ভালো লাগবে। কিন্তু রাজেশ খান্না ব্যক্তিগতভাবে নিজেকে কখনো বিনয়ী বলে সবার সামনে উপস্থাপন করতে পারেন নাই, বিনয়ী হতে পারেন নাই। সেই কারণে তার যে সাফল্য ছিল সেই চেষ্টাটা তার থাকে নাই যে তিনি সাফল্যকে ধরে রাখবেন। তিনি আশেপাশের যে প্রতিযোগিতা, অন্যান্য যে অভিনেতারা আসছিলেন তাদের যে অভিনয়, তারা যে ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে
দর্শকদের ভিউ পয়েন্টের সেই বিষয়টাকেও তিনি আমলে নেন নাই এবং তিনি মনে করেছিলেন যে তিনিই সবসময় সেরা থাকবেন এমনি এবং তার ছবি সবসময় সুপারহিট হবে। এই ধারণাটাই ভুল ছিল। তো এইখান থেকে বন্ধুরা আমি যে মেসেজটি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যারা সফল হয়েছেন সাফল্যকে ধরে রাখার জন্য আপনাকে আরও চেষ্টা করতে হবে। আপনি আজকে সফল হয়েছেন, কালকে ব্যর্থ হতে পারেন। আগামীকাল যাতে আপনি ব্যর্থ না হন সেজন্য আজকে আপনি প্রস্তুতি রাখেন এবং সময়ের সাথে সাথে আপনার যখন সাফল্য আসতে শুরু করবে, আপনার টাকা পয়সা হবে, সামাজিক মর্যাদা হবে, আপনার সোশ্যাল আইডেন্টিটি তৈরি হবে, আপনি নিজেকে সুখী বোধ করবেন, শান্তি আসবে আপনার মনে, আপনার পরিবারে, আপনার সোসাইটিতে, বন্ধুবান্ধবের কাছে বা যারা আপনার পরিচিত, যারা আপনার নেটওয়ার্কের মধ্যে আছে তারাই আপনার সুনাম করবে। কিন্তু সেই সাথে আপনাকে বিনয়ী হতে হবে। আপনি যত বড় হবেন আপনাকে তত বেশি বিনয়ী হতে হবে। মনে রাখবেন, সাফল্য চিরস্থায়ী কোনো বিষয় নয়। সাফল্য কোনো একটা জায়গায় পৌঁছানো নয়। সাফল্য হচ্ছে একটা জার্নি। আপনি যতদিন বাঁচবেন ততদিন এই সাফল্য এবং ব্যর্থতার মধ্য দিয়েই আপনি যাবেন। সুতরাং সফল হওয়ার পরে আপনাকে চেষ্টা করতে হবে সাফল্য ধরে রাখা। সে কারণে আপনাকে আরও শিখতে হবে, আরও জানতে হবে, জ্ঞান অর্জন আপনাকে অব্যাহত রাখতে হবে, দক্ষতার উন্নয়ন আপনাকে সবসময় করতে হবে। আপনি থেমে গেলে চলবে না। আপনাকে মনে করতে হবে যে আজকে যে বিষয়ে আপনি সফল হয়েছেন, আপনাকে কালকে আরও একটা বিষয়ে সফল হতে হবে অথবা এই বিষয়ে আরও সফল হতে হবে। আপনি আগামীকাল ব্যর্থ হতে পারেন, সেই ব্যর্থতা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে আবার আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আশেপাশের প্রতিযোগিতাগুলোকে লক্ষ্য করতে হবে এবং সেগুলোকেও সম্মান জানাতে হবে। তাহলেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। সবশেষে একটি কথা বলবো, আপনি যে কোনো পর্যায়ে থাকেন না কেন, আপনি বিনয়ী হন। বিনয়ী হলে সাফল্য ধরা দেবেই। চেষ্টা করবেন, আর বাকিটুকু তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আপনি চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।